এই ছেলে, তুমি যে সারাক্ষণ আমার পেছন পেছন ঘুরো, তোমার কি একটু লজ্জা লাগে না? নাকি পরিবারের কোনো শিক্ষা জ্ঞান নাই? তোমাকে আমার ভালো লাগে তাই তোমার পেছন পেছন ঘুরি। এত লজ্জা পাওয়ার কি আছে? আর এভাবে কি কেউ কাউকে কথা বলে? মনে হয় যে উনি আমার দুলাভাই লাগে। দুলাভাইয়ের সাথে সুন্দর করে কথা না বললে কি হয়? আমি কি একবার বলছিলাম আমি তোমার দুলাভাই লাগি? তোমার আমার ভালো লাগে। তোমার সম্মতি থাকলে তোমার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাতে চাই। কি আজব ছেলে রে! চিনা নাই জানা নাই, বিয়ের প্রস্তাব নাকি পাঠাইবো? তোমার কি মাথা ঠিক আছে? আমারে দেখলে তোমার কি মনে হয় আমি পাগল? তা বলতে পারো বটে, আমি তোমার জন্য সত্যিকারের পাগল। বক বক না করে এবার তো তুমি থামো। তুমি কি জানো আশেপাশের কেউ দেখলে আমার কি হবে? আমি এই চিন্তা কইরা তো তোমারে বিয়ের প্রস্তাব দিছি। ছেলে হিসেবে মাশাল্লাহ অনেক ভালো, টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই। মানিজ্য যদি না হারাইতে চাও তাইলে বিয়েতে রাজি হইয়া যাও। আমার পরিবারের যদি কোনো সম্মতি থাকে তাহলে আমার পক্ষ থেকে কোনো অসুবিধা নেই। মেয়ে হিসাবে একেবারে বোকা না, সোজা আমার কথা বুঝা ফেলাইছে। ইটস ওকে, আবার দেখা হবে, বাই বাই। মা, সর্বনাশ তো হইয়া গেছে। গটক আইসা বইলা গেল ওই ছেলে নাকি নুরিরে বিয়ে করতে পারবে না। কোথায় ঘটক? ওরা আমার সামনে নিয়ে আয়। আজকে আমার মেয়ের কিছু হলে ওরা আমি শেষ করে ফেলবো। তুমি চুপ করো। গটকরে শেষ করলে তোমার কি লাভ হইব? আত্মীয় স্বজন সব দাঁত করে ফেলছি, এখন আমরা আত্মীয় স্বজনকে কি বলবো? আমি তো সেই কথাই ভাবছি, আত্মীয় স্বজনকে আমরা কি বলবো? কিভাবে সমাজে মুখ দেখাবো? বারে, এত আপসেট আর কি আছে? কথায় বলে না, বাপ বাপেরও ছাড়ে না। তোমাদের হয়েছে এই অবস্থা। এই, তুই এসব কি বলতাছস? কি বুঝাইতে চাইছস তুই? তোমরা বললা গেল আমি বলি নাই। আমি যখন ছোট ছিলাম, যে আপুটার সাথে তোমার বিয়ে ঠিক হয়েছিল, তার বিয়েটাও আমার মতো এভাবে ভেঙে গেছিল, তাই না ভাইয়া? তুই চুপ কর, পুরনো ইতিহাস বাদ দে। পিয়াস, তুই ছেলের বাড়িতে যা, গিয়া হাতে পেয়ে দইরা হইলেও ওরারে ম্যানেজ কর, নইলে আত্মীয় স্বজনের সামনে আমি মুখ দেখাতে পারবো না। ঠিক আছে মা, আমি এক্ষুনি যাইতে আসি। আর এদিকে তুমি একটু চুপচাপ থাইকো, যাতে আশেপাশের কেউ কিছু বুঝতে না পারে। কি ব্যাপার, আপনি আমার বাড়িতে কেন আসছেন? ভাই, তুমি এভাবে কথা বললো না। আমার বোনের বিয়েটা যদি ভাঙ্গে যায় তাহলে আমরা সমাজে মুখ দেখাইতে পারবো না। আমার বাবাও একদিন সমাজে মুখ দেখাতে না পাইরা স্ট্রোক করে মারা গেছিল। প্রতিশোধ নেওয়ার জন্য আমিও আপনাদের সাথে সেম কাজটাই করছি। এবার আল্লাহর রাস্তায় আপনি বিদায় হইতে পারেন। আমার সাথে তোমাদের কিসের সম্পর্ক? আমি তো তোমাদের কোনো ক্ষতি করি নাই, তাইলে তুমি আমাদের এত বড় ক্ষতি করলা কেন? ময়না আপা, তুমি এদিকে এসো। দেখো তো এই ভদ্রলোকে তুমি চিনো নাকি? কি ভাই, আমার আপারা আপনি চিনেন নাকি? কি চিনেন নাই? ময়না, তুমি এখানে? তোমাদের বাড়ি না আগে ওইদিকে ছিল? এই বাড়ি তোমরা কবে করলা? কি তুমি আমার সাথে কথা বলবা না? আক্তার, ভদ্রলোককে জানাইয়া দে ওনার বোনের সাথে তোর বিয়ে হবে এবং এই বাড়িতে খুব ভালো থাকবে। তোর প্রতিশোধ এখানে শেষ। আপনি এবার সম্মানের সাথে বাড়ি ফিরে যেতে পারেন। আমার আপা আপনাকে কথা দিয়া ফেলছে। আপার কথা না রাখলে আপাকে অপমান করা হবে।
আপার সম্মান রাখতে গিয়া আপনার বোনকে বিয়ে করতে যাব। এবার আপনি নিশ্চিন্তে বাড়ি ফিরে যেতে পারেন। বোনের কথা রাখতে গিয়ে আক্তার প্রতিশোধের খেলা শেষ করে দিয়ে নুরিকে বিয়ে করতে যায়। চাচি, আপনি নাকি আমারে খুঁজছিলেন, কি কিছু বলবেন নাকি? যা বলার একটু তাড়াতাড়ি বলেন, আমারে আবার এক জায়গা যাইতে হইব। এত তাড়াহুড়া করলে তো কথা বলা যায় না। আগে বস, আমি চা করে নিয়ে আসি। চা খাইতে খাইতে আমরা কথা বলি। না গো চাচি, আমার চা খাওয়ার সময় নাই। আপনি তো জানেন আমি খুব ব্যস্ত মানুষ, না ধরেইলে আমার সংসার চলে না। কি বলবেন একটু তাড়াতাড়ি বইলা ফেলান। শুন, মাহিনের জন্য একটা ভালো মেয়ে লাগবে। মেয়ের বাপের বাড়ি থেকে একটা সুতোও লাগবো না। তো মেয়েটা যেন দেখতে শুনতে ভালো হয়, সেদিকে একটু খেয়াল রাখিস। চাচি, আমারে আপনি দায়িত্ব দিছেন না, শুধু দেখে রাখেন মাহিনের জন্য কেমন ভালো মেয়ে এক নিমিষে জোগাড় করে ফেলি। তোর উপর আমার ভরসা আছে, তাই তো আমি এত বড় দায়িত্বটা তোরে দিছি। আপাতত আমার জানা একটা ভালো মেয়ে আছে, দেখাশোনা সব দিক দিয়া ভালো। চাইলে আপনারা একবার দেখে আসতে পারেন। তাইলে তো আরো ভালো। আমি চাই যত তাড়াতাড়ি সম্ভব মাহিনের বিয়েটা যেন হইয়া যায়। মেয়ের বাবা মারে জানাইয়া দিস কাল আমরা আসতেছি। কি রে মাহিন, এতদিন হইয়া গেল, তুই তো আমার কিছু জানাইলি না যে মেয়ে কি তোর পছন্দ হইল নাকি পছন্দ হইল না। যে কোনো একটা কি আমারে জানানোর দরকার ছিল না? মেয়ে আমার মেলা পছন্দ হইছে, কিন্তু আমার মা কেন যে এই মেয়ের পছন্দ করতেছে না তা আমি বুঝতেছি না। তোর মায়ের এক মেয়ে পছন্দ হয়েছে না, দেখে কি হয়েছে? দুনিয়াত কি আর কোনো মেয়ে নাই? আরে বেকেল, আর কোনো মেয়ে থাকবো না কেন? মেয়ের কি কোনো অভাব আছে নাকি? কিন্তু এই মেয়েটারে আমার অনেক পছন্দ হয়েছে, তাই অন্য কোনো মেয়ে দেখতে আমার মন চাইতেছে না। তোর কথারও লজিক আছে, কিন্তু মায়ের বিরুদ্ধে গিয়া কোনো কিছু করা তো ঠিক না। তা তো আমি জানি, সেই জন্য তো আমি কিছু বলছি না। তাই আমি বলি কি, তুই একটা কাজ কর, মায়ের সাথে কথা বললা একটু জান ওই মেয়েরে কেন মা পছন্দ করে না। আরে গাদা, তুই একটা কাজ কর, আমারে না পাঠাইয়া তুই তোর মার সাথে সরাসরি কথা বল, সে অনেক ভালো। তোর কথাটা একেবারে মন্দ না, সাহস কইরা একবার কথা বলে ফেলি, তারপর না হয় যা করার করব। তোর কথাই রইল, আমার মেলা কাজ পড়ে রইছে, এখন তাইলে বাড়ি চল, আর তোর মা কি বলে আমারে জানাইবি। কি ব্যাপার মাহিন, কখন থেকে দেখতাছি পাইচারি করতাছস? কি হয়েছে তোর? কি কিছু বলবি নাকি? তোমার তো আবার রাগ বেশি, সেই জন্য তো বয়ে অনেক কিছু বলতে পারি না। তো তুমি পারমিশন দিলে কিছু কথা বলবো। তোর মনে যত কথা থাকে তুই বলে ফেল। আজকে তোর কোনো কথায় আমি রাগ করব না। আচ্ছা মা, ওই মেয়েটারে কেন তুমি পছন্দ করো না, তাকে আমি একবার জানতে পারি? আমি খবর পাইছি মেয়ে নাকি পাতা জগুরি। এলাকার এমন কেউ নাই যে তার সাথে মেয়ে ঝগড়া করে নাই। জানি না শুনে এমন মেয়ে রে আমার ছেলের বউ বানাইতে পারি না। মা, আমার কাছে মনে হইতাছে নিশ্চয় কোনো ষড়যন্ত্র, কারণ মেয়ের চেহারা দেখা মনে হইল না মেয়ের স্বভাব যে এত খারাপ। না জানি না, এত বিশ্বাস করা ঠিক না। কথাই বলে না,
যা কিছু রটে তার কিছু না কিছু ঘটে। মা, এভাবে মুখস্থ কথা বললে তো হইব না। না জানে কারো সম্পর্কে কোনো ভুল মন্তব্য করা ঠিক না। তুই তো কথাটা খারাপ বলস নাই, আমি তো আসলে এভাবে চিন্তা করি নাই। যা, মেয়ে খারাপ হোক আর ভালো হোক, এই মেয়ের সাথে তোরে বিয়ে দিব। কি আমি ঠিক বলছি তো? আমার জানা মতে আমার মা কোনো দিন কোনো ভুল সিদ্ধান্ত নেয় নাই। আশা করি এবারও কোনো ভুল সিদ্ধান্ত নিবে না। তুমি যা ভাবছ তাই সঠিক। তারপর মাইনের সাথে বিয়ে হয়ে গেলে সবাই সুখে শান্তিতে বাকি জীবন অতিবাহিত করতে থাকে।